আরে এখন নিয়ে এটা আগে খাইছে, হ্যাঁ তো মনে করছে অনি বিস্কুট খাইতে দৌড় দিছে। আমিন বলো। কি সাইডা দিতাম ভাই? আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আছি। লোকমা কিমান সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কয় যা তোরে বুদ্ধি, কথা মনে আছে নিও। লোকমানে কয় দিলে কুদ্দুর বুদ্ধি দিয়েন, আল্লাহ কয় দিলাম, লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। জোরে বলো সুবহানাল্লাহ। বসো লক্ষ্মীসোনা বসো, ফাউ ধরে উঠছে তোমার হ্যাবলে ইসলাম হেম নেব, আসন ধরে নেব, বসো। আরো টাইট প্যান্ট ফিনবা দেখবা, ফাউ ধরতো না দেখবা। তুই এটা এটা ফিনতে আরো ঢিলটা বিছেরা ফিরতে পারছ। কথা যে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলাফল এটা প্যান্ট করতে বার করছে কি, একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত। কই গেছে? তালুর বেদ গেছে দাওয়াত দিত। তা তালু ইয়ে ফুতরা রে ভাইয়া কইছে ফুতরা বোন, না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতাছে ফুতরা বোন না, অসুবিধা কি? সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো উবুত্তি ফুটে গেছে গা। ও মরে গিতা এবার দিছে আরো বয় ওই যে টাইট ফ্যান্ট যে বেহা হইতো লইছে পরে বেহার আর হইছে না, তো দুপুরের সামনে দেখি ফুটে গেছে। ভাইও আমরা না নবী আছিস, আর পরে নবীর না ফাড়াই কইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইকন, তিনি আইডল। সুবহানাল্লাহ কয় না রে? তিনি হলেন মডেল। কি কাপড় ফরন লাগবো? ১৫০০ বছর আগে নবী ফইরা দেখাই দিয়া গেছে রে। বেরিয়েতে কি কাপড় ফরন লাগবো? আম্মা জান আয়েশা, বিবি ফাতেমা, তারা ফইরা দেখাই দিয়া গেছে। আর আমরা তারা ফাঁকি জামা, কি জামা রে? এরপরে প্যান্ট, আমি প্যান্ট কিন্তু নিষেধ না, আপনারা আবার প্যান্ট পরারে না নিষেধ মনে করবেন না। মনে করেন ওহন যে শীত পড়ছে, প্যান্টটা হলো একটু ভারী কাপড়, আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিন্দি বার কাপড়ের, আমার শীতটা কম লাগবো। আমার প্যান্টটা কিটা হন লাগবো, দুইটা জিনিস হন লাগবো। একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাহন লাগবো, আরেকটা হলো আমি যেন বইয়া পেশাব করতাম পারি এরকম ঢিল হন লাগবো, আরেকটা হলো টাকনুর উপরে উঠন লাগবো। এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ, এই তিনটা জিনিস ঠিক রাখবা। বইয়া যেন পেশাব করন যায়, আর যেন রুকু সেজদা দেওয়ান যায়, আর টাকনুর উপরে যেন থাহে, নাবি বেড়ে যেন ঘুরে থাহে। আপনি খেয়াল করেন, আমার কলিজার টুকরো যুবকগুলা, তোমরা একটু খেয়াল করো, তোমরা আমার শত্রু না। আমি যে তোমরা কি মায়া করি, আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম, দেখলো ওই ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা। সুবহানাল্লাহ কয় না? আমি যুবকটির এত মায়া করি, অনেক জায়গাত আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই, এটাই যখন শরীরে একটু ফুনফুন্য হইয়া উঠে। আর আপনার ফলাফাইনে কিতা মিলে খায় ডাইল, ইয়াপ্পা ইয়াপ্পা আঞ্জা দিয়া গাঞ্জা খায় শিববের দলে, খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গা। ওখান বাতাস এলেতে গাছও ধরে খেয়ে রুই থাকে, কারণ তারে যদি উড়াইয়া লইয়া যায় কি একটা টেনশন না। সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে, তে ফাল থেকে পানি করে গেছে। শরীর কিছু নাই তো, এটা শরীর কিছু নাই তো, এই নানান টান খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গাতা। মুসলমানের ফুটাই তো বাঘের বাচ্চার মতো, মুসলমানের ফুটাই তো বাঘের বাচ্চার মতো। আরে বড় ফুটবল বিশটা দিয়ে কি আমরা আলিগুন না বেড়াইছি আমরা, ঠিক কি না? এই যে ইন্ডিয়ার তারা ফটর ফটর করে দৌড়াটা দিলে না চারটা পাইব, কি কারবার যাইতেছে। তারা তো মনে করছে আপনার দেশ বড়, হ্যাঁ কেন বড় সড়ো সমান করে লাগে দেখবা বড়, ঠিক নি রে? এর লাগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছি ফেসবুক হলে, ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডাই কয় বাউন বেড়া দিয়ে আইতো কই যাবে। তারা তো এই এলাকার বললাম, আমারও তো ডর করে, এই কথার পরে থেকে আমারও তো শরীর কাঁপ দিয়ে রইছে। বেড়া কার লগে কিতা করস? যেই ফলাফাই নেই, এইটি বাংলাদেশের ফলাফাই নেই, এটি বাংলাদেশের ফলাফাই। কিতা জেনজিনি রে, কিতা কহ? হ্যাঁ সিএনজি না, জেনজি, জেনারেশন জি। এই যে জেনারেশন, এটা সাংঘাতিক জেনারেশন।
আমরা মনে করছি এটা ফার্মের মুরগার মতো এ বোধহয় ভিত্তা থাকে বইয়া থাকে মোবাইল লই। আরে না, এই তান্ডির ভিতরে তো আবু সাইদে পুলিশে বন্দুক তাক করে লাইছে, স্টিকারও আঙ্গুল ডুহাই লাইছে, এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবহানাল্লাহ কয় না রে। এই ফলাফান আবু সাইদ, এই ফলাফান মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এটা আমরা গণনের সময় নাই, ১,৫০০ বছর আগে তো আমরা গণছি না। আমরা আসলাম মাত্র, খেয়াল করো সিহন কথা, আমরা আসলাম মাত্র ৩১৩ জন, আর অসুইব্বর দল হইল ১,০০০। কয় হাজার রে? সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? আমরা তারা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। একজনের লুঙ্গি ফিন্দা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া ১৫ জনে গোসল করানো লাগছে, 2টা লুঙ্গিও নাই। আপনার এইরকম দিনও গেছে রে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, 3 দিন 2টা খানা নাই। আইয়া সেরা নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে, আবার ঘরে গিয়ে হত্যা লাইছে। এইরকম মাত্র ৩১৩ জন, আর হেতান এরকম মোড়া তাজা, তারপরে গিয়া এক একটার চেয়ে বাছাই করা, সবটির লোকে অস্ত্র শস্ত্র সজ্জিত, ফিরে দিয়া সামনে দিয়া লোহার ফাঁদ বান্ধা রাখছে, এটারে কয় বর্ম। হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে লোহার শিরস্থান, সাজ্জা সুজ্জা, তাই না রাইছে কয় হাজার না? কথা কয় না? কয় হাজার? আমরা কত? আপনাদের কথা কয় না রে? কে আপনার কাছে কি ১৪ লাগে, ৩১৪ লাগে? তো কথা কর না কেন? আপনি কি নমুনা যাইতেছে টের পাইতেছেন না? কুবা কুবি কতক্ষণ পরে বেড়া ধুম ধরে বইয়া রইছে।